নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান, মানে এখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই, সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে। এরা ওই ৭৫-এর মতো আরেকটা হঠকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। কাজেই নৈরাজ্যকারী হঠকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা বারবার বলছি, আসেন এখনো বলছি, আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন। আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে ২৪ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। এখন তাহলে দেখা দরকার কারা ফাঁসিবাদকে পুনর্বাসন করতে চায়, কারা গণতন্ত্র চায়, কারা অভ্যুত্থানের শক্তি। আমার ব্যানারে আসার দরকার নাই, আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই। আগামীকালকে থেকে সব দল চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। রমজানের শেষ দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি, সবাই বাড়ি যাবে, বছরে একটা ঈদ আসে, স্বজনদের জন্য কেনাকাটা, আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত। আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো, ওই ঈদটা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম। আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকায় আমরা সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে। একইভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার, লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে। আমরা সকলকে বলতে চাই যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে।